হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিংড়ি মাছের কাটলেট দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো একটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পেছনের লেজটার কিন্তু খোলাটা ফেলিনি, ওইভাবে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেবো, তোমরা দেখতে থাকো কীভাবে পুরটা বানাই। তো দেখো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবে। তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, এতে অল্প একটু তেল দিয়েই কিন্তু মশলাটাকে ভাজতে হবে। তো দেখো 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, যাতে এটা লাল লাল ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে সেই জন্য। তো দেখো অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো সব কিছুকে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এতে 1 ফোঁটা জল দেবো না, কারণ জল দিলে কিন্তু মশলার থিকনেসটা নষ্ট হয়ে যায়, তাই একটুও জল দেবো না। আঁচ কমিয়ে ধিমে আছে মশলাটাকে আমি একটু ভেজে ভেজে নেব। তো দেখো সামান্য পরিমাণে আমি ধনেপাতা একটু দিয়ে দিলাম, আর আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, 2টো আলু সেদ্ধও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি সব কিছুকে ম্যাশ করে নেব মশলাটার সাথে ভালো করে। দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে দেখো পুরো কড়ার মধ্যে লেগে না যাওয়া অবধি মশলাটাকে কিন্তু এইভাবে কড়ার মধ্যে ভেজে নিতে হবে আলুটা সমেত। এদিকে দেখো আমি একটু ডিম, একটু কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো করে আমি ওটার সাথে মিশিয়ে নেব, দিয়ে একটা খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না একটা ঘন বাটার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ। এবার দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি কিন্তু কিছুটা গোলমরিচের গুঁড়ো, অল্প একটু নুন সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, কারণ যেহেতু মাছটা আমার কাঁচা দেওয়া হবে তাই যাতে আলুনো যাতে না লাগে সেই কারণে কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে এগুলো দিয়ে নিতে হবে। তো দেখো এর থিকটা দেখো খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না, এইভাবে থিকটা কিন্তু করে নিতে হবে। আমি তোমাদের চামচে করেও তুলে দেখাচ্ছি যে ঠিকটা কতটা করতে হবে, তাহলেই বুঝতে পারবে। দেখো কতটা খুব বেশি কিন্তু পাতলা না আর একদম কিন্তু মোটাও না। তো দেখো আলুর পুরটা আমি নিয়ে নিয়েছি, এই পুরটা কিন্তু দেখো এরকমভাবে মাঝখানে কিন্তু দেবে দিতে হবে, দিয়ে মাছটা দিতে হবে, দিয়ে তারপর আলু দিয়ে কিন্তু ফোল্ড করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি। তো দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে, পুরো মাছটাকে কভার করে দেবে, শুধু লেজটাকে বাইরের দিকে বাদ দিয়ে এইভাবে কিন্তু বাকিগুলোকে সব করে নিতে হবে। আমি এরকম শেপ দিয়েছি, তোমরা চাইলে এর থেকেও চ্যাপটা গোল যে যেরকম শেপে করতে পারবে সেরকম করে নেবে। তো দেখো এবার আমি প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, ডিমের গোলা একটু দিয়ে দিচ্ছি, এবার এরকম করে করে কিন্তু আমি ডবল কোট করে নেব। তো দেখো আবার আমি বিস্কুটের গুঁড়োতে দিয়েছি, আবার আমি এরকম করে করে পুরো ডবল কোট করে নিচ্ছি। এবার দেখো আমি কড়ার মধ্যে তেলও বসিয়ে দিয়েছি, এবার আমি একে একে সব ভেজে নেব। তো দেখো আমি ছেড়ে দিয়েছি, গ্যাস গরম হয়ে যায়, তারপর আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, আর কড়ার আঁচ কিন্তু একদম কমিয়ে ভাজতে হবে, কারণ কিন্তু মাছ কিন্তু কাঁচা, তাই মাছটা কিন্তু কুক করার জন্য ধিমি আঁচে না করলে মাছটা কিন্তু কুক হবে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেবো আমি। তো দেখো মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিয়েছি, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ কতটা মানে মুখরোচক একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো চা কফির সাথে দুর্দান্ত খেতে লাগবে, এরকম সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। তো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো, নিজেরা খাও, সকলকে খাও, আমার কমেন্টে জানাতে থাকো কেমন খেলে। তো থ্যাংক ইউ সো মাচ।